25 বছর পর কারামুক্ত হওয়ার 1 মাসের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন রামপুরার ডিশ ব্যবসায়ী ও একসময় শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম থাকা ইয়াসির খান পলাশ। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নিজ বাসার সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুইজন মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারীদের ধরতে চেষ্টা করছেন তারা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। জুম্মার নামাজ শেষে রামপুরায় বাসার সামনে এসে দাঁড়ান সদ্য কারামুক্ত ডিশ ব্যবসায়ী ইয়াসির খান পলাশ। বাসায় মিলাদের খাবার বিতরণ করার কথা ছিল তার। এই কারণে আত্মীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীরাও ভিড় করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রথমে তার কলার চেপে ধরে এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলি করার পরই স্থানীয়দের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ওই ছেলে নাকি আর কি কলাগুলি করছে মামার সাথে, তারপরে এই কলাগুলির পরে একেবারে কাছ থেকে তাকে গুলি করছে মামাকে। আবার গুলি করতে করতে 3-4টা ফায়ার করতে করতে গেছে। পিছনে দৌড় দিয়ে ওর কাছাকাছি গেছি, আমি এইখানে আর ওই দূর আমার গুলি পিস্তল দিয়া এরকম করতেছে ডাইরেক্ট। হ্যাঁ, সে দুইটা ফাঁকাও যদি ছিল, বুলেট ছিল না। আমি দৌড়ার চেষ্টা করছি। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান হামলায় অন্তত 3 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। ইয়াসিন খান পলাশ, তিনি ডিশ ব্যবসায়ী এবং পরবর্তীতে আরও কিছু নাম আমরা পেয়েছি, সেগুলো যাচাই করে আমরা দেখছি এবং ঘটনা ঘটার পরে ওসি, এসি, এডিসি সহ আমি ঘটনাস্থলে চলে আসি। চলে এসে আমরা এখানে বেশ কয়েকটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি, সেগুলো ফুটেজ কালেকশনে আমাদের টিম কাজ করছে। সেই সাথে আমরা শুনেছি যে মোটরসাইকেলে এসে দুইজন ব্যক্তি গুলি করে গিয়েছে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন পলাশের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।